নমস্কার, পাকবিচিত্রা সকলকে স্বাগত জানাই। আমি আজ আপনাদের চিড়ে দিয়ে একটি অসাধারণ স্বাদের চিড়ের পুলি পিঠা করে দেখাবো। এটি বানানো খুবই সহজ, অল্প কিছু উপকরণ দিয়ে হয়ে যায়। আমি যেভাবে বানালাম আপনারা সেভাবে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ। আজ আমি আপনাদের আরেকটি নতুন রেসিপি চিড়ের পুলি পিঠা তৈরি করে দেখাবো। তার জন্য দেখুন আমি বড় যে চিড়াটা সেই চিড়াটা নিয়েছি, যেটা চিড়ের পোলাও খাওয়া হয় সেটা না, সবার যে বড় চিড়াটা সেই চিড়াটা নিয়েছি আমি। এই কাপ দিয়ে মেপে 2 কাপ, আপনারা যে কোনো বাটি বা কাপ যে কোনো কিছু দিয়ে মেপে আপনাদের পরিমাণ মতো নিতে পারেন। এখানে আমি একটা মিডিয়াম সাইজের নারকেল পুড়িয়ে নিয়েছি। চিনি নিয়েছি আমি 2 কাপ, যেই কাপের দিয়ে চিড়া মেপে নিয়েছি সেই কাপের 2 কাপ চিড়ে নিয়েছি, 2 কাপ চিনি নিয়েছি। এখানে খেজুরের গুড় নিয়েছি 200 গ্রাম। এখানে 1 কাপ দুধ আমি ঘন করে জাল করে একটু ক্ষীরের মতো করে নিয়েছি। 2 টেবিল চামচ ময়দা নিয়েছি। এখন আমি চিড়েটা ভালো করে ধুয়ে নেব। দেখুন আমি চিড়াটা ধুয়ে নিয়েছি। আমি এখন এভাবে রেখে দেব 5 থেকে 6 মিনিটের মতো। চিড়াটা একটু ভিজে যাবে। চিড়ার গায়ে যে জল রয়েছে সেই জলেই চিড়াটা নরম হয়ে যাবে। এখন আমি গ্যাসটা অন করে একটি নন স্টিক কড়াইতে আমি নারকেলটা নিয়ে নিয়েছি। এখানে গুড়টা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। এখন আমি গুড়টাকে নারকেলের সাথে ভালো করে একটু মেখে নেব। দেখুন আমার পুলি পিঠা বানানো পুরটা তৈরি হয়ে গেছে, একটু আঠা আঠা ভাব চলে এসছে। এখন এটাকে আমি নামিয়ে নেব। এখানে মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। আর আমি ক্ষীর যে নিয়েছিলাম বাটিতে সম্পূর্ণ ক্ষীরটা এখানে দিয়ে দিয়েছি। কারণ আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, একটু খুন্তি দিয়ে একটু ভালো করে ম্যাশ করে এখন গ্যাসটা অফ করে দিচ্ছি। দেখুন আমি মেখে নিয়েছি। এখন আমি এটাকে একটু পুলি পিঠা পুরটা তৈরি করে নেব। নিয়ে এসে কিছুক্ষণ আমি এভাবে নেড়ে চেড়ে একটু রান্না করে নিচ্ছি। দেখুন আমার নারকেলের জলটা শুকিয়ে গেছে। এখন আমি বানিয়ে রাখা ক্ষীরটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে আমি পুরটাকে তৈরি করে নিচ্ছি। ক্ষীরটা এখানে অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন। চাইলে এখানে আপনারা এলাচের গুঁড়ো দিতে পারেন। আমি দিচ্ছি না, যে গুড়ের যে একটা সুন্দর ফ্লেভার সেটা নষ্ট হয়ে যাবে, তাই আমি দিচ্ছি না, আপনারা চাইলে দিতে পারেন। এখন আমি নেড়ে চেড়ে ভালো করে পুরটাকে তৈরি করে নিই। আমি সম্পূর্ণ পুরটা গ্যাসটা লো টু মিডিয়ামে রেখে করে নিয়েছি। দেখুন আমার চিড়াটা কতটা জর্জরো হয়েছে, কোনো জল নেই, জর্জরা কিন্তু হয়ে গেছে। দেখুন ময়দা দিয়ে দিচ্ছি। এখন আমি হাতে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। একটু ঘি মাখিয়ে নিচ্ছি, নিয়ে আমি এখন ভালো করে চিড়াটাকে একটু মেখে নেব। এখানে আমি 2 চামচ ময়দা দিয়েছি। আপনাদের যদি প্রয়োজন হয় 1 চামচ ময়দা দিতে পারেন, ময়দা দিবেন, এখানে চালের গুঁড়া অ্যাড করা যাবে না। আমি হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি, অল্প একটু মিশ্রণ নিয়ে নিয়েছি। এখন হাতে ভালো করে এটাকে একটু ম্যাশ করে নেব। ম্যাশ করে একটা বাটির মতো বানাবো। ফেটে গেলে অসুবিধা নেই। এখন পুর ভরে দিব, দিয়ে মুখটা বন্ধ করে দিব। হাতে একটু এভাবে লম্বা করে দেখুন তৈরি হয়ে গেল চিড়া পুলি। ডিজাইন দেওয়া হয়ে গেল। দেখুন আমার কি সুন্দর পুলি শেপ দেওয়া হয়ে গেছে চিড়ের পুলি।
দেখুন আমি পুলি শেপ দিয়ে নিয়েছি, এখন আমি এগুলো ভেজে নেব। পুলিগুলো ভাজার জন্য আমি একটি নন স্টিক কড়াইতে সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি, এখন আমি দিয়ে দিচ্ছি। গ্যাসটা আমি মিডিয়ামে রেখেছি। এগুলো আমি লাল করে ভেজে নেব, এই পাঁচটা আগে ভেজে নেব। দেখুন আমার পুলি পিঠাগুলো ভাজা হয়ে গেছে, আমি একটু লাল করে ভেজে নিয়েছি, এখন আমি নামিয়ে নেব। এইভাবে সবগুলো ভেজে নেব। দেখুন আমি পুলি পিঠাগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এখন আমি দেখুন শিরা তৈরি করার জন্য এখানে আমি 2 কাপ চিনি নিয়ে নিয়েছি, এখন আমি 2 কাপ জল দিয়ে একটা শিরা তৈরি করে নেব। এখানে চাইলে আপনারা একটা ছোট এলাচ ফাটিয়ে দিতে পারেন। এখন আমি চিনিটা গলিয়ে নেব, গ্যাসটা হাইতে রেখে চিনিটা গলিয়ে নেব। এখন আমার চিনিটা গলে গেছে, দেখুন শিরাটা ফুটে উঠেছে। এখন আমি কোনো ঘন শিরা নয়, শুধু চিনিটা আমি মেল করে নিয়েছি। এখন গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। দেখুন আমি এখন পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেব পিঠাটা রসে ভেজার জন্য। দেখুন আমার চিড়ের পুলি পিঠা তৈরি হয়ে গেছে, আর শিরায় ভিজানো হয়ে গেছে। দেখুন নরম হয়ে গেছে অনেকটা। আমি নখ দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি, আমার 20 মিনিট সময় লেগেছে। এখন আমি নামিয়ে পরিবেশন করব। দেখুন আমার রসে ভিজানো চিড়ের পুলি তৈরি হয়ে গেছে, রসে একটা টইটুম্বুর হয়ে গেছে। আমি যেভাবে বানালাম আপনারা সেভাবে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে।